guys, welcome back to the channel আজার জার্নো। তো দেখো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবো। এটা একটা প্রেস কনফারেন্স, আর এইটা বোধহয় রিসেন্টলি শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন বাংলাদেশে, ওনাকে নিয়ে। তো ওনার আমি দু চারটে ফেসবুকে আমি দেখেছি কিছু ক্লিপিং, আমার বেশ স্মার্ট লেগেছে ওনার কথাবার্তা। তো আজকে ওনার একটা প্রেস কনফারেন্স শুনবো। তো এইটা আমাকে একজন পাঠিয়েছিল লিঙ্কটা, তো সেটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আমি বলছি আপনারা কি দিবেন? আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে? এক্সকিউজ মি, আই এম টকিং, ইউ আর টিচার, ডোন্ট ইন্টারাপ্ট এনি আদার্স while somebody is talking। হ্যাঁ, তো উনি বললেন কেন তো লাগে? আগে আগে আপনি চেয়ারম্যান জানতেন না, ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে থেকে কথা কেড়ে নেন কেন? আপনি কি পারমিশন পেয়েছেন? আমি তো অনুমতি দেবো, একদম শেষ হলে দিব। আশ্চর্য ব্যাপার। That's how you don't behave with us. আমি বলছি আপনার শিক্ষক, একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছিলাম। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছেন কেন? এই দাবি দাওয়া তো আমি শুনতে শুনতে অভ্যস্ত। সবকিছু জানা আছে, অজানা কিছুই নেই। কিন্তু একটা জানার বিষয় ছিল, সেটা আপনারা বলেননি। সেটা হলো দাবি ভুইয়া দাবি করছে, সবসময় করছে। এবং আমরাও বলেছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর লাল পানি গরম পানি কামানের দাগ পড়বে না শিক্ষকদের উপর, এটা আমরা বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি। কিন্তু একটি কথা আপনারা বলেননি, সেটা হলো আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন। ভাইস ভার্সা, ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার্স। আগে বলেন আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে যাব, আপনারা কি করবেন এটা তো একবার বলেননি। শিক্ষকরা আমাদেরকে তো প্রমিস করতে হবে যে আমরা এই এই কাজগুলি শিক্ষার জন্য এই প্রমিসারি নোট তো আমরা পাইনি। আমরা করার জন্যই তো নতুন কারিকুলামের কথা বলেছি মাননীয় মন্ত্রী। আগামীতে আপনি যে পদক্ষেপ নেবেন আমরা সহযোগিতা করব। সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষকরা মাইক আছে। হ্যাঁ, তো চারিদিক দিয়ে কথা বলছে, একে করে কথা বলতে পারে না। আপনাকে প্রথমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ইন্টারেস্টিং হয় ৬০,০০০ জব ফেরত আছে। আমি ৪ বছর ধরে আন্দোলন করছি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আপনি চলে গেলেন পুরনো গান গাইতে। আমি বলছি আপনারা কি দিবেন? আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে? মাইন্ড ইট, ইউ আর টিচার। এক্সকিউজ মি, আই এম টকিং, ইউ আর টিচার, ডোন্ট ইন্টারাপ্ট এনি আদার্স while somebody is talking। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা। আপনার শিক্ষক, মাইক্রোফোনগুলি বন্ধ করুন। আস্তে আমি অ্যালাউ করব, বন্ধ করুন। এখানে আপনাদের, আমি তো আপনাদের পূর্ব পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরে যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবে? আমি কি আপনি জিজ্ঞেস করেছি যে বিগত দিনে কি হয়েছে না হয়েছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর টিচার, ওকে? সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন, একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে আরেকজনের কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আসতে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে অর্গানাইজ সেক্রেটারি আছে, সেইভাবে আসুন না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললেই কি আপনি বেশি কাছে আসে পড়বেন না দূরে চলে যাবেন? সবই ঠিক আছে, দেখি না আমরা ডিসিপ্লিন ওয়াইজে শুনি। আপনাদের অ্যাকর্ডিং টু ইউর প্রটোকল, আপনার পজিশন কি? আপনার পজিশন কি? আপনার কমিটি বাকশিসে প্রেসিডেন্ট মেম্বার, আপনার আগে কেউ আছে বলার? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনারা মেনটেন করেন। সেলিম ভাই বক্তৃতা শুনলাম না, উনি তো শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান আফটার ওয়ান বলেন দেখি। ক্রোনোলজিক্যালি আপনাদের
লোয়ার থেকে বলবেন না আপার থেকে বলবেন, আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ফার্ম কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন, কারণ আমি দেখেছি আপনারা ধাক্কাধাক্কি করেন। তা আমি আর আপনি রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম। আপনি তো শিক্ষক নেতা, আপনার কাছে আমরা শিখব। ওকে, আসসালামু আলাইকুম। শেষ করে হ্যাঁ আমি না আপনি কেন বলবেন? আমি তো বললাম উনি বলবেন। আপনি আবার বুঝতে পারলেন না। আমি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে, 5 জনের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। কতক্ষণ লাগছে বাবু? যুগ উপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। আপনারা অ্যাগেইন আমাদের কাছে চাচ্ছেন সব আমাদেরকে নিয়ে। আপনি কি দিবেন এটা বলেন। কারিকুলাম তো আপনাকে দিতে হবে, আমরা ওটা বাস্তবায়ন করবো স্যার। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট 0 হওয়া উচিত? আপনারা আপনাদের কমিটমেন্ট করেন, আমাদের এন্ডে আমরা করব। কত কিছু আছে বলার, বলছে না কেন ভাই? দেখি নেক্সট একজন বলেন। সিরিয়ালি হতে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি যা চেয়েছেন আমরা যে অবস্থা আছে সেই অবস্থায় কি করবে? রাষ্ট্রবিহীনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আমাদের আবার ভেগ টার্মে কথা বলতেছে। নিয়ে যাব। এই তো আপনারা ম্যাক্রো কথা বলছেন, মাইক্রো কথা। সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন? মন্ত্রী একদম আমার ঠিক মনে হচ্ছে, আমি তো একদম বলেছি- টু দি পয়েন্ট কথা বলছে। এনারা শুধু মানে বুকিশ টাইপের একটা কিছু একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, মানে স্পিচ দিচ্ছে কেন? It doesn't look we are sitting with the teacher. আমি বলছি আপনাদের নেতৃত্ব থেকে 2-4 জনে বলুন। স্যার আসলে মূলত আমাদের আপনি শুনেন, আপনি উনি সিনিয়র না আপনি সিনিয়র? উভয় সিরিয়াল তো উনারটা হয়ে যাক না, আপনি কথা টান দিয়ে নিচ্ছেন কেন? মূলত আমি টিচারের বিহেভ পাচ্ছি না তো, ইটস মাই প্রবলেম। আমরা এখান থেকে শিখাবো। আপনার টিচার একজন টিচারের কথা আরেকজন টিচার মুখ থেকে টেনে নেন। আপনি মাদ্রাসা হয়েছেন তো কি স্পেশাল? আগে মাদ্রাসা, ঠিক আছে, আগে মাদ্রাসা। হ্যাঁ, তো উনি বললেন কেন তাহলে? আগে আপনি চেয়ারম্যান জানতেন না, ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে থেকে কথা কেড়ে নেন কেন? প্লিজ ডোন্ট ডু ইট। এনারা কি বলেন, একদমই অর্গানাইজড ভাবে আসেনি? এই যে আবার লেটস ব্রেক দ্য মিটিং। কেউ মাইক্রোফোন অন করেন না। বুঝতেই পারছে না এত কি হচ্ছে। আপনি কি পারমিশন পেয়েছেন? আমি তো অনুমতি দেবো, একদম শেষ হলে না দিব। আমি যেটা বলতে চাই আশ্চর্য ব্যাপার। দেশের এখন সবচেয়ে That's how you don't behave with us. আমি বলছি আপনার শিক্ষক, একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছিলাম। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছেন কেন? এটা তো মানে আন্দাজ করাই যাচ্ছে যে আমাদের যে সরকারি কাঠামোগুলো, তাদের যে ম্যানেজমেন্ট, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, মানে কোনো জিনিস অর্গানাইজড ভাবে করতে পারেই না। এটা বোঝাই যাচ্ছে। একটা সিম্পল মিটিং এনারা ঠিক মতন কন্ডাক্ট করতে পারছে না। যারা এসছে তারা নিজেরা কি করবে, কেমন ভাবে নিজেদের প্রেজেন্ট করবে, কে কথা বলবে কে বলবে না, কিছুই মানে ডিসাইড করে আসেনি। ওনাদের পয়েন্টস গুলো ওনারা রাখতেই পারছে না। আমি তো নিজে শুনছি, আমার কেমন লাগছে শুনতে। মন্ত্রী যেই কথাগুলো বলছে আমার একদম মানে মনে হচ্ছে আমি ওখানে বসে আছি, আমার কথাগুলো মনের কথাগুলো বলছে। কারণ এইভাবেই এনাদের সাথে বিহেভ করা উচিত। এত মানে আই এম সরি টু সে, বাট এই সরকারি কর্মীরা আলাদা লেভেলেই এরা থাকে, মানে সাতরে আসমান এমন জায়গাতে থাকে, ওখান থেকে নামতে আর পারে না, এরকমই বিহেভ করছে। আর যেহেতু আমি সরকারি স্কুলে পড়েছি, আমার মতন যারা যারা পড়েছো তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। টিচাররা একটাও প্রমিস করছে না, আমি বুঝতে পারছি। কারণ আমি যখন সরকারি স্কুলে পড়তাম সেই সময় কিছু কিছু টিচার খুব ভালো পড়াতো, এসেই পড়াতো। আবার কিছু কিছু এমন টিচার থাকতো, ব্ল্যাকবোর্ডে আসতো, একটা কোয়েশ্চেন বানিয়ে দিত, তারপর বলতো এই তোরা নিজেরা করে নে। মানে
তারপর ঘুমাচ্ছে। তো এরা নিজেরা ঠিক না হলে শুধু দাবি দাবা করলে কি করে হবে? এরা নিজেরা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করে? আমার তো মনে হয় না, আমি দেখিনি। কারণ এখনো দেখি। শুধু যে আমার এলাকার কথা বলবো এমন নয়, এমন অনেক এলাকা আছে যেগুলো হয়তো আমাদের নজরে পড়ে না, এত বাজে অবস্থা। আর টিচারদের কোনো কনসার্নই নেই। তার জন্য আমার এই জিনিসটা দেখে খারাপ লাগছে যে এরা শুধু দাবি দাবা করছে যে এই করব ওই করব, মানে একটা হয় না স্পিচ দেওয়ার মতন কথা, সেরকম লাইনগুলো বলছে। নিজেরা কি করবে, কি করতে পারবে, রেজাল্ট কত পার্সেন্ট দিতে পারবে, যে কেউ মানে ড্রপ আউট না হয় বা ভালো রেজাল্ট করাবে, এইসবের কথা কিছু এনাদের যাই আসে না। মানে টপ লেভেলে নিয়ে যাওয়ার এনাদের কোনো ইচ্ছাই নেই। চলছে চলুক, মাস শেষ হবে তারপর মাইনে তো পেয়েই যাবো, এই ধরনের অ্যাটিটিউড এনাদের মধ্যে বেশি। সরি টু সে দিস, কারোর খারাপ লাগতে পারে যাদের ফ্যামিলিতে আছে, বাট আমি সরকারি যখনই কাজ করিয়েছি বা দেখেছি তাদের মানে এত ইনডিসিপ্লিনড, মানে কি বলবো। একমাত্র আমি শুধু দেখেছি, আমি যখন কাজ করিয়েছিলাম মানে আর্মি অফিস যেগুলো থাকে সেইখানে মানে কাজ এত ভালোভাবে এত ডিসিপ্লিনড ওয়েতে হয়, আর যারা যাচ্ছে তাদের এত ভালো মতন ট্রিট করে, মানে ওইটা আমি অন্য কোনো, যদি আমি স্টেটের কথা বলি, স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেখানে যাচ্ছি সেখানেও সেরকম ট্রিটমেন্ট পাবো না। কিছু কিছু জায়গায় পাই ভালো, এমন নয় যে সবাই খারাপ, বাট জেনারেলি আমি দেখে থাকি সরকারি যে কোনো কাঠামো, যে কোনো ডিপার্টমেন্ট তুলে নাও, মানে লোকরা সত্যি মানে খুবই মেন্টালি টর্চার্ড, হ্যারাসড হয়, ফিজিক্যালি হ্যারাসড হয়, মানে কোনো কথাই হবে না। তো এনারা কিছু প্রমিস কেন করে না? আমি দেখছি তো, বাংলাদেশেও দেখছি লোকরা এই দাবি করছে ওই দাবি করছে, বাট অ্যাজ এ সিটিজেন নিজেদের ডিউটি কি, সেগুলোর জন্য কি প্রমিস করতে চায় সেগুলো মানে আমার মনে হয় না করবেও আদৌ। শুধু চায় দেবে কি, নিজে কি দিতে পারবে, টেবিলে কি রাখতে পারবে, সেটা একদমই মানে মাথায় থাকে না এনাদের। তো তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে সরকারি স্কুলে পড়েছো আমার মতন তারা নিশ্চয়ই জানাবে যে তোমাদের ওখানে কিরকম ব্যবস্থা, আর যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো ঠিক কিনা। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।